হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করছি। আজকের পর্বে খুবই মজার এবং স্বাদের চুষি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চুষি পিঠা বানানো অনেকের কাছেই ঝামেলার মনে হয়, তবে আজকে খুবই সহজভাবেই এই চুষি পিঠার রেসিপিটা শেয়ার করব। তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চুষি পিঠা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার পানিতে বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়ো। এখন খুব ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিব। আমি এখানে একটা পারফেক্ট খামির তৈরি করে নিব। আর এই পর্যায়ে আমার খামিরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। খামিরটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি হাত দিয়ে মথে নিব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, এটাকে একদমই সফট করে মথে নিতে হবে। আর এখান থেকে এবার আমি পরিমাণ মতো লেচি কেটে নিব। এবার আমি একটা লেচি নিয়ে এরকম লম্বা করে নিব। আর এখন এখান থেকে আমি ছোট ছোট টুকরো করে নিব। এখন এখান থেকে আমি অল্প করে ডো নিব আর হাতের সাহায্যে ঘষে ঘষে এইভাবে চুষি পিঠাটা তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনারা চাইলে এই পিঠাটা আরও মোটা করেও তৈরি করতে পারেন। আমি এখানে সবগুলো চুষি পিঠাই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি এতটাও এক্সপার্ট না, যার কারণে আমার পিঠাগুলো এক সমান হয়নি সবগুলো। এইদিকে আমি এখানে দুধ নিয়েছি। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিব। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। ফ্লেভারের জন্য 2টা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ, তবে কেউ চাইলে গুঁড়া দুধটা না দিলেও হবে। এবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে কয়েকটা বলক তুলে নিব। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে মিশিয়ে নিব ভালো করে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব চুষি পিঠাগুলো। পিঠাগুলো দেওয়ার পর কিন্তু এটা খুব বেশি জোরে নাড়া যাবে না, আলতো হাতে এটাকে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে পিঠাগুলো গলে যেতে পারে। এবার পিঠাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল করে নিব। আর এই পর্যায়ে দেখুন আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর পিঠাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। আর পিঠাগুলো উপরের দিকে ভেসে উঠেছে, মানে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। আমি এবার এটাকে নামিয়ে নিব। এখন আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার চুষি পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এইভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজার হয়। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।